রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে ডেকে ডেকে বলেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমাদের পিতা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেন, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবে, মানুষকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং মানুষকে পরিশুদ্ধতার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য দোয়া করলেন যেন তাদের কাছে একজন নবী রাসূল প্রেরণ করেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আমাদের রাসূলকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসার আগেই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়, 6 বছরের সময় নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূলের পিতা দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে যায়। নবী দুনিয়াতে আসার আগেই নবীজির আব্বাজান মারা যায়। বয়স যখন 6 বছর, শিশু বাচ্চা নবী, তখন আল্লাহর নবীর আদরের মা হযরত আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তখন নবীজির দায়িত্ব নিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে মারা যায়। আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে গেলেন নবীজির চাচা আবু তালেবের কাছে। নবীজির দাদা আবু তালেবের কাছে দায়িত্ব দিয়ে বলতেছেন, আবু তালেব, তুমি আমার নাতি মুহাম্মদকে লালন পালন করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে, দাদাও চলে গেছে। এখন লালন পালনের দায়িত্ব নিলেন নবীজির চাচা আব্দুল মুত্তালিব। এক এক করে যখন 40টা বছর পেরে হয়ে যায়, 40 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করলেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করলেন। রব্বুল আলামিন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা নবীর উপর যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব যখন দিয়ে দিলেন, নবীজি 40 বছর অতিক্রম হওয়ার আগে মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করত, ভালোবাসত। যেই না নবীজি কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত মক্কারবাসীদেরকে দিতে লাগলেন, তখন গোটা মক্কাবাসী যেন রাসূলের দুশমনে পরিণত হয়ে গেল। কন্যা নাউযুবিল্লাহ। তো গোটা মক্কাবাসী যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে গেল। এতদিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো, বিশ্বাস করত, এখন তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। মক্কার বিভিন্ন কাফেররা এক পর্যায়ে থ্রেট করতে লাগলো, মুহাম্মদ, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো, কোরআনের দাওয়াত বন্ধ করো, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো, নয়তো তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব। কেউ বলতেছে, মুহাম্মদ, তোমার হাত ভেঙে দেব, পা ভেঙে দেব, তুমি এই দাওয়াত বন্ধ করো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এগুলো শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। যেই না নবীজি কান্না করতেছেন, আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে বলতেছে, বাতিজা কেন কাঁদতেছো? তুমি তো এতিম ছিলে, তুমি কেন কান্না করতেছো? বাতিজা বলো, তুমি যদি কান্না করো আমি আবু তালেব সহ্য করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা, মক্কার কেউ বলে আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, কেউ বলে দেশ থেকে তাড়িয়ে দিবে, কেউ বলে আমাকে মেরে ফেলবে। আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য, আমি যদি দিনের দাওয়াতগুলো বন্ধ করে দেই তাহলে আমার জাতি, আমার আপনজনরা তো ঈমান পাবে না, ঈমান আনতে পারবে না। আমি আমার দাওয়াতের কাজ বন্ধ করে দেব, এই জন্য আমাকে মারবে, এই জন্য আমি কাঁদতেছি না। আমি বরং কাঁদতেছি, আমি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দেই আমার আত্মীয় স্বজনগুলো তো জাহান্নামের দিকে যাবে, এই জন্য আমি ব্যথিত হয়ে কাঁদতেছি। এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেব বলতেছে, মুহাম্মদ তুমি কান্না করো না, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে? আমি আবু তালেব যতদিন এই মাটির উপর আছি ওরা সকলে মিলে তোমার কিছু করতে পারবে না, তুমি তোমার দিনের কাজ চালিয়ে যাও। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি 2 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু তালেবের বক্তব্য তুলে ধরা হইল। আবু তালেব বলতেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিনা তুরাব। কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। আবু তালেব 3 বার কসম করে বলতেছে, বাতিজা কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে? আমি আবু তালেব যতদিন এই পৃথিবীর মাটির উপর আছি ওরা সকলে মিলে তোমার হাত ভাঙবে দূরের কথা, হত্যা করবে দূরের কথা, ওরা সকলে মিলে তুমি মুহাম্মদের কাছেই আসতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবাসতেন। এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন এই জমিনের উপর হক্কানি আলেম উলামা থাকবে, রব্বানি উলামা একরাম থাকবে, ওরা সমস্ত বাতিল একসাথে হয়েও ইসলামের কিছু করতে পারবে না, নবীর ইজ্জতের উপর হাত দিতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? এই জন্য আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, কিন্তু ঈমান আনে নাই, ঈমান আনে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক কষ্ট ছিল যে আমার চাচা আমাকে এভাবে মহব্বত করত কিন্তু ঈমান আনে নাই। সহিহুল মুসনাদের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, নবীজির চাচা আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মনুষ্য অবস্থায় মৃত্যু মুখে উপনীত, নবীজি যখন শুনলেন আদুরের চাচা যিনি নবীজিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে আসলেন। এসে বলতেছে, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আবু তালেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা ইনদাল্লাহ। হে চাচা, আপনি কেবলমাত্র একটু কালিমাটা পড়েন আর আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমি রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি তার চাচাকে বললেন, চাচা আপনি শুধু কেবলমাত্র একবার কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেব রাসূলের প্রতি ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই। এই জন্য আল্লাহ রাসূল কান্না করতেছে, মনে বড় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট নিয়ে কান্না করতেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের মধ্যে, সূরা কসাসের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
হে নবী, আপনি কাঁদতেছেন কেন? আপনি কান্না করেন কেন? আপনি যাকে ভালোবাসেন তাকেই তো আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করি, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকেই কেবলমাত্র হেদায়েত দিতে পারবো। হেদায়েত তো আমি রব্বুল আলামিনের কাছে ছাড়া আর কারো কাছে না। ভাইরা আমার, নবীজি চাচার জন্য কাঁদতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা কসাসের মধ্যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আমি রব্বুল আলামিন যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি তাকেই হেদায়েত দিতে পারবো। এজন্য ভাইরা আমার, রব্বুল আলামিন কেবলমাত্র হেদায়েতের মালিক। কোনো আলেম কাউকে চাইলেই হেদায়েত দিতে পারবে না, কোনো নবী রাসূলও কাউকে চাইলেই হেদায়েত দিতে পারেন নাই। বরং আল্লাহ তাআলা যাকে ঈমানের জন্য কবুল করেছেন সেই মাত্র কেবল হেদায়েতের পথ পেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি চাচাকে কেমন ভাবে ভালোবাসতেন সহিহুল মুসনাদের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মক্কা বিজয়ের দিন, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করলেন, ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবাকে ধরে ধরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। নবীজি বলতেছেন, আবু বকর, আপনি কেন আপনার বাবাকে আমি নবীর কাছে নিয়ে আসলেন? অথচ আপনার বাবা বৃদ্ধ, হাঁটতে পারে না সুন্দর করে। আপনি যদি বলতেন আমি রাসূল হইতো আপনার বাবার কাছে যাইতাম, আপনার বাবার কাছে গিয়ে তো আমি কালিমা পড়াইতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না যে আপনি নবী আমার বাবার কাছে যান, বরং আমি এটা পছন্দ করি যে আমার বাবা আপনার কাছে বৃদ্ধ হলেও যেন হামাগুড়ি দিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। অথমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বর্ণনাগুলো বলতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার পিতা কুয়াফার হাতরা যখন আল্লাহর রাসূলের সামনের দিকে বাড়ায়া দিলেন, বাড়ায়া দেওয়ার পরে নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার হাতটা ধরে কালিমা পড়ে মুসলমান বানাবে, যেই না আবু বকরের পিতা নবীর হাত ধরে কালিমা পড়তেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকরের চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কাঁদতেছো? অথচ আজকের দিনটা তো তোমার জন্য আনন্দের দিন, তোমার জন্য সুখের দিন, এমন দিনে তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই হাতটা আপনি নবীর কাছে অগ্রসর করলো, বাড়ায়া দিল, ওই হাতটা যদি আমি আবু বকরের পিতার না হইয়া আপনার চাচা আবু তালেবের হাত হইতো, আপনি বড় খুশি হয়ে যাইতেন। আর আপনার খুশির কারণে আমার বাবা খুশি হলে আমি যতটুকু খুশি হইতাম, আপনার চাচা যদি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইতো, আমি আবু বকর এর চাইতে 1000 গুণে বেশি খুশি হইতাম। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেব মুসলমান হলে এত খুশি হইতেন। এই জন্য ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবনের চাইতে, বাবা মায়ের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সব থেকে বেশি আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেলেন, নবীজিকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসলেন। বুখারী শরীফের 3632 নম্বর হাদিস বলতেছি, নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআয ইয়াসরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন বন্ধু ছিল মক্কার মুশরিক উমাইয়ার সাথে বন্ধুত্ব ছিল। সাদ ইবনে মুআয ইয়াসরাবী যখন মদিনা থেকে মক্কায় আসতেন, উমাইরের বাসায় মেহমান হয়ে থাকতেন।
আর উমায়ের যখন সিরিয়া যাওয়ার পথে মদিনায় যাইতেন, মুসলমান মুমিন বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরাবির বাসায় মেহমান হিসাবে হইতেন। ঘটনাক্রমে একদিন সাদ ইবনে মুআজ ইয়াসরাবি মক্কার মধ্যে আসলেন। আসার পরে বন্ধুকে বলতেছে, বন্ধু মক্কার মধ্যে আসলাম, আল্লাহর ঘর কাবা তওয়াফ না করে চলে যাব, এটা তো মনটা বড় মানতেছে না রে বন্ধু। আল্লাহর ঘর কাবা তওয়াফ করার মতো একটু সুযোগ করে দাও। কাফের মুশরিক বন্ধু বলতেছে, মুমিন বন্ধু শোনো, এই মুহূর্তে মক্কার অবস্থাটা এমন, কোনো মুসলমান দেখলে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যাওয়া যাবে না। বলতেছে কোনো মুসলমানকে যদি কাফেররা দেখে তাহলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যাওয়া যাবে না। এক পর্যায়ে বন্ধু বলতেছে, বন্ধু মক্কায় আসলাম, আল্লাহর ঘর কাবা তওয়াফ না করে চলে যাব, এটা তো হতেই পারে না। তো মুশরিক বন্ধু বলতেছে, ঠিক আছে বন্ধু, দুপুরবেলা যখন রৌদ্র উত্তপ্ত থাকে, মরুভূমির বালুগুলো গরম থাকে, তখন মানুষ ঘরের মধ্যে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেই, মাথা প্রায় শূন্য হয়ে যায়, ওই সময় তোমাকে নিয়ে তওয়াফ করব, কাফেররা তোমাকে দেখতে পাবে না। যেই কথা সেই কাজ। মুশরিক বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরাবিকে নিয়ে যাচ্ছেন কাবা ঘর তওয়াফ করানোর জন্য। এমনি পথিমধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। বুখারী শরীফের 3632 নম্বর হাদিস বলতেছি, 3632 নম্বর হাদিস বলতেছি। তো আবু জাহেল উমায়েরকে বলতেছে, উমায়ের তোমার সাথে এটা কে? উমায়ের বলতেছেন, এটা আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরাবি। তো আবু জাহেল বলতেছে, কোন সাদ ইবনে মুআজ ইয়াসরাবি? যারা নাকি মুহাম্মদকে জায়গা দিয়েছে, যারা নাকি নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, এক এক করে সাদ ইবনে মুআজ ইয়াসরাবিকে গালাগাল করছে। সাদ ইবনে মুআজ ইয়াসরাবি কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে আবু জাহেল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ করতেছে যে কোন মুহাম্মদ, যেই মুহাম্মদ বাপদাদার ধর্ম ত্যাগ করে মদিনায় গিয়েছে, সন্ত্রাস মুহাম্মদ। এক পর্যায়ে যখন রাসূলুল্লাহকে নিয়ে ব্যাড কমেন্ট করছে, তখন সাদ ইবনে মুআজ ইয়াসরাবি একা দাঁড়িয়ে বলতেছেন, হে আবু জাহেল, মুখ সামনে কথা বলো, আমাকে নিয়ে কথা বলেছো, কোনো কথা বলে উত্তর দেয় নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কথা বললে সহ্য করা হবে না, প্রয়োজনে মদিনার পথ বন্ধ করে দেওয়া হবে। আবু জাহেলকে ধমক দিয়ে দিলেন। এক পর্যায়ে উমায়ের বলতেছে, মুশরিক বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরাবিকে বলতেছেন, বন্ধু তুমি কার সাথে কথা বলতেছো? এ তো আমাদের গোত্রের সর্বোচ্চ লিডার আবু জাহেল। এ কথা বলার পরে সাদ ইবনে মুআজ ইয়াসরাবি বলতেছে, তুমিও যদি তার বক্তব্য সাপোর্ট করে থাকো তাহলে আজকে থেকে তোমার সাথেও বন্ধুত্ব ছেড়ে দিলাম। এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, পৃথিবীর যে প্রান্তে যেই হোক রাসূলের ইজ্জত নিয়ে কথা বলবে, রাসূলের সম্মানে আঘাত আনবে। পৃথিবীর যে প্রান্ত থেকে যেই এরকম কাজ করবে, মুমিনের উচিত হলো তার জীবনের শেষ বিন্দু রক্ত দেওয়া হলো রাসূলের বিরুদ্ধে, কটাক্ষকারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। ঠিক কিনা বলেন? এখান থেকে আমাদের শিক্ষা যে মুমিন কখনো রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করলে সহ্য করবে না। এক পর্যায়ে এই বন্ধুকেও ত্যাগ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার কি অবস্থা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পৃথিবীর কেউ যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী না বলতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত নাজিল করলেন, পৃথিবীর কেউ যেন আল্লাহ রাসূলকে মিথ্যা নবী দাবি না করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা নবীর রিসালাতের পক্ষে, নবীর পক্ষে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাত তাওবার 33 নম্বর আয়াত নাজিল করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। দুনিয়ার কোনো মানুষ যেন রাসূলকে নিয়ে কোনো কটাক্ষ করতে না পারে, রাসূলকে যেন আজে বাজে কথা না বলতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, আমি তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করেছি ওই রাসূল তোমাদের জন্য হুমকিও না, তোমাদের জন্য দুঃখের কারণ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র तमाम पृथिवीर रहमत स्वरूप प्रेरण करेছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই নবীকে तमाम পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার মানুষকে জানিয়ে দিলেন, এই রাসূল তোমাদের জন্য আদর্শ, রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে তা তোমরা ধরো। আজকে আমি আটলার যুবকদেরকে, মুরব্বী বাবাদেরকে, মুমিন মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে আয়াত নাজিল করে বলতেছেন, সূরা মুমিনিনের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চিনে না, যার ফলে তারা তাদের রাসূলকে অস্বীকার করছে। আমি আটলার যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আটলার ইমানদারদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরাও কি আমাদের রাসূলকে চিনি নাই, যার জন্য রাসূলের সুন্নাত মাথার মধ্যে নাই? আমরাও কি আমাদের রাসূলকে কাফেরদের মতো চিনতে পারি না? আমাদের চেহারার মধ্যে রাসূলের সুন্নাত নাই। আমরাও কি আমাদের রাসূলকে চিনতে পারি নাই, যার জন্য আপাদ মস্তকের মধ্যে রাসূলের সুন্নাত নাই? আমরাও কি আমাদের রাসূলকে চিনতে পারি নাই, যার জন্য আমাদের পরিবারে রাসূলের সুন্নাত নাই? আমরাও কি আমাদের রাসূলকে চিনতে পারি নাই, যার জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে রাসূলের সুন্নাত নাই? আজকে যদি আমি আর আপনি রাসূলকে চিনতে পারতাম, তাহলে আমার আপনার আপাদ মস্তক থেকে একটা সুন্নাত রাসূলের বিতাড়িত হতো না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়ে রাসূলকে চিনলাম না, অথচ আল্লাহ তাআলা যাদেরকে বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই, কথা বলার ক্ষমতা দেয় নাই, মানুষকে চেনার ক্ষমতা দেয় নাই, তারা পর্যন্ত রাসূলকে চিনেছে। মুসনাদে আহমদের 12153 নম্বর হাদিস, একজন দরিদ্র সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র একটা উট, যে উটটা দিয়ে আমি কৃষি কাজ করি, আমি আমার অন্য কাজগুলো করি, আমার উটটা পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু যাইতেন, দেখতেন। এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদের মজলিসে ছিলেন। নবীজি অন্য সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, চলো সাহাবীর উটটাকে একটু দেখে আসি। নবীজি যখন উঠলেন, অন্য সাহাবী ওই দরিদ্র সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে, তুমি কেন রাসূলকে তোমার উটের কথা বললা? তোমার উটটা তো পাগল হয়ে গেছে। সে যদি রাসূলকে না চিনে, রাসূলকে যদি আঘাত করে, তখন ব্যাপারটা কেমন হবে? ওই সাহাবীও বলতেছে, আসলে আমি কাজটা ঠিক করে নাই, বুঝতে পারি নাই। নবীজি এক পর্যায়ে ওইখান থেকে ওই সাহাবীর উটটা যেইখানে ছিল ওই বাগানের মধ্যে যখন গেলেন, বাগানের গেটের ভিতরে যখন ঢুকলেন, মুসনাদে আহমদের 12153 নম্বর হাদিসের মধ্যে আসছে, উটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাগানে প্রবেশ করতে দেখতে দেরি হয়, কিন্তু উটটা দৌড়ায় আসে আল্লাহর নবীর কদমের মধ্যে সেজদা করতে দেরি হয় নাই। একটা অবুঝ প্রাণী আল্লাহর নবীর পায়ের মধ্যে সেজদা করতে লাগলেন। এমন সময় সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যাকে
বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, কথা বলার শক্তি দেই নাই, বুঝার ক্ষমতা দেই নাই। এমন একটা অবুঝ প্রাণী যদি আপনার পায়ে সেজদা করতে পারে, নাহনু আহাক্কু আন নাসজুদা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই উট থেকে অধিক হকদার আপনার পায়ে সেজদা করার কথা। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা শুনো, রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার মধ্যে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সবার আগে নারীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কাউকে সেজদা করতে দেয় নাই, এমনকি সাহাবা একরাম রাসূলকে সেজদা করতে পারে নাই, রাসূল ও সাহাবা একরামদেরকে সেজদা করার অনুমতি দেয় নাই। আজকে আমার আপনার সমাজে বন্ড পীর যে নাকি নামাজ পড়ে না, রোজার সাথে সম্পর্ক নাই, সেও মরিদের পাও থেকে সেজদা নেওয়ার চেষ্টা করে। কন্যা নাউযুবিল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবা একরামদেরকে সেজদা করার অনুমতি দেয় নাই, কোনো কিছু করার অনুমতি দেয় নাই, সেখানে তোমার পীর কোন বন্ড বাবা যাকে মানুষ সেজদা করবে? শরীয়ত তো কাউকে সেজদা করার অনুমতি দেয় নাই। এই জন্য যে কথা বলতেছিলাম ভাইরা আমার, জঙ্গলার একটা পশু পাখি আল্লাহ তাআলা যাকে বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই, কথা বলার সামর্থ্য দেয় নাই, ওই পাখি পর্যন্ত, ওই প্রাণী পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে। আমরা কি আমাদের রাসূলকে চিনি নাই? এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চিনে নাই? আমিও বলতে চাই, আম লাম ইয়ারিফু রাসূলাহুম, তোমরাও কি, আপনারাও কি, আমরাও কি আমাদের রাসূলকে চিনি নাই? যদি রাসূলকে চিনতাম, মাথা থেকে রাসূলের সুন্নত বাদ দিতাম না, পা থেকে রাসূলের সুন্নত বাদ দিতাম না, পরিবার থেকে রাসূলের সুন্নতগুলো বাদ দিতাম না। আমি আর আপনি যদি রাসূলকে প্রকৃতভাবে চিনতাম, তাহলে আমার পরিবার থেকে রাসূলের সুন্নতগুলো বাদ যাইতো না। যদি আমি আর আপনি রাসূলকে চিনতাম, আমার 3.5 বডির মধ্যে রাসূলের সুন্নত বাদ যাইতো না। অথচ আজকে দেখা যায় যুবক মেসিকে চিনে, নেইমারকে চিনে, বিভিন্ন দেশের নায়ক নায়িকা আছে কিনে চিনে, কিন্তু রাসূলের আদর্শর ব্যাপারে যুবক জানে না। ঠিক কিনা বলে? যুবক কত কিছু চিনে, তাকে রাসূলের সিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ছিল আমাদের মুক্তি। এই জন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার ডাক দিয়ে বলতেছেন, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। আজকে আমি আর আপনি ঈমান এনেছি রাসূলের উপর, কিন্তু সাহাবা একরামের মতো ঈমান আনতে পারি নাই। আমি আর আপনি ঈমান এনেছি, সাহাবা একরামের মতো ঈমান আনতে পারি নাই। ঈমান আনবো, সাহাবা একরামের মতো ঈমান আনবো। রাসূলের কথা বিশ্বাস করি, কিন্তু সাহাবা একরামের মতো বিশ্বাস করি না। রাসূলের কথা বিশ্বাস করতে হবে, নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আবু যর গিফারির মতো মুসনাদে আহমদের 20,409 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা আসছে। আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের কথা বললেন, সাহাবাদেরকে বলতেছেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। সমস্ত সাহাবা একরাম তাবুকের যুদ্ধের জন্য রওনা হইল। ওই সময় মদিনার মধ্যে অভাব অনটন সময় ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল পাকার মৌসুম, কিন্তু কেউ যাইতে চায় না। এমন সময় রাসূল যখন বলছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, সমস্ত সাহাবা একরাম রাসূলের কথায় তাবুকের যুদ্ধের জন্য রওনা হইল। হযরত আবু যর গিফারি, যিনি নাকি অত্যন্ত দরিদ্র সাহাবী ছিল, যার কাছে কেবলমাত্র একটা উট ছিল, জীর্ণ শীর্ণ, উটটা ঠিক মতো হাঁটতে পারে না। আবু যর গিফারি চিন্তা করলো, আমার এই দুর্বল উটটাকে যদি আমি নিয়ে যাই, সে তো কিছুক্ষণ পরে গিয়ে নিজেই হাঁটতে পারবে না, পরে আরো আমার জন্য বোঝা হয়ে যাবে। ওইদিকে আল্লাহর নবীর কাফেলা চলে গেল। হযরত আবু যর গিফারি এক পর্যায়ে উটটাকে রেখে নবীর কাফেলার পিছনে পিছনে যখন রওনা করতেছে, দরিদ্র সাহাবী আবু যর গিফারি নিজের গাড়িটাকে নিয়ে যখন রাসূলের কাফেলার পিছনে পিছনে যাচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসনাদে আহমদের 20,409 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী অনেক দূরে গিয়ে সাহাবা একরামদেরকে নিয়ে কাফেলার বিরতি দিলেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে বিশ্রাম নিচ্ছে। কয়েকজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির মধ্যে দেখা যায় কে যেন আসতেছে, একবার বালুর জ্বরের কারণে দেখা যায় না,
জ্বর যখন বন্ধ হয়ে যায় তখন আবার দেখা যায়, আবার যখন জ্বর শুরু হয় দেখা যায় না, আবার যখন জ্বর বন্ধ হয়ে যায় আবার দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কে যেন আমাদের কাফেলার দিকে আসতেছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবীজি বলতেছেন, আল্লাহ, এই যেন আমার সাহাবী আবু যর গিফারি ছাড়া অন্য কেউ না হয়। নবীর সাহাবী আবু যর গিফারির প্রতি নবীজির কতটুকু মহব্বত চিন্তা করে দেখেন। নবীজি বলতেছেন, আমার সাহাবী আবু যর গিফারি ছাড়া যেন যেন অন্য কেউ না হয়ে এই দোয়াটা করতেছেন। কিছুক্ষণ পরে যখন আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আবা যর, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আরহামুল আবা যর, আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন। ওয়ায়ামশি ওয়াহদা ওয়ায়ামুতু ওয়াহদা ওয়ায়াবআসু ওয়াহদা। আল্লাহর নবী বলতেছেন, আবু যর একা এসেছে, একা একা মৃত্যুবরণ করবে, আবার একা একা হাশরের মাঠে দাঁড়াইবে। উপস্থিত সাহাবা একরাম কথাটা বুঝতে পারলো না। সাহাবা একরাম বলতেছেন, আবু যর একা এসেছে বুঝতে পারলাম, কিন্তু একা একা মৃত্যুবরণ করবে এটা তো বুঝতে পারি নাই, আবার একা একা হাশরের মাঠে দাঁড়াবে এটা তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান হইলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হযরত ওমর যখন রাষ্ট্রের প্রধান হইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হইলেন, এমন সময় হযরত আবু যর গিফারি মদিনা থেকে দূরে মরুভূমির মধ্যে আফজার মধ্যে চলে গেলেন। ওইখানে গিয়ে তাঁবু টানিয়ে বসবাস করেন, একা একা থাকতেছে, মানবতার জীবন যাপন করতেছে, কষ্টের জীবন যাপন করতেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে গিয়া মরুভূমির মধ্যে তাঁবু টাঙিয়ে যখন থাকতেছে, হঠাৎ আবু যর গিফারি মৃত্যু মুখে উপনীত, দুনিয়া থেকে যেন বিদায় হয়ে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই অবস্থা দেখে আবু যরের সামনে বসে বসে কান্না করতেছে। আবু যরের স্ত্রী উম্মে যর বলতেছেন, আবু যর, এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, মরুভূমির মধ্যে কেউ নাই আপনাকে সাহায্য করবে, আপনার কবরের ব্যবস্থা করবে, কাফন দাফনের ব্যবস্থা করবে, কে আপনার জানাজা পড়াবে, কে আপনার কবর দিবে, কে আপনার দাফন করবে। মরুভূমির মধ্যে তো জনব মানবহীন শূন্য মরুভূমির মধ্যে তো কেউ নাই। এই বলে যখন উম্মে যর কান্না করতেছে, আবু যর বলতেছেন, উম্মে যর কান্না করো না, যাও যাও মরুভূমির মধ্যে গিয়ে দেখো কোনো কাফেলা আসতেছে কিনা। উম্মে যর বলতেছেন, আবু যর, এমন সময় কোন কাফেলা আসবে? আবু যর বলতেছেন, আল্লাহর নবী আমার ব্যাপারে ভবিষ্যৎ করেছিল, আবু যর একা একা মৃত্যুবরণ করবে, আর সাহাবাদের একটা জামাত, মুমিনদের একটা জামাত আবু যরের জানাজার মধ্যে শরীক হবে, তার কাফন দাফনের ব্যবস্থা করবে। আমার রাসূল না আমাকে মিথ্যা বলেছে, না আমি তোমাকে মিথ্যা বলতেছি। উম্মে যর, যাও মরুভূমির মধ্যে গিয়ে দেখো কেউ আসতেছে কিনা। উম্মে যর যখন মরুভূমির মধ্যে গেলেন, গিয়ে দেখে কেউ তো আসে না, কাউকে দেখা যায় না। আবার আবু যরের কাছে আসে, আবু যর বলে, উম্মে যর আবার যাও। আবার উম্মে যর মরুভূমির মধ্যে যায়, গিয়ে দেখে কোনো কাফেলা আসে না। আবার উম্মে যর আবু যরের কাছে আসে, আবার যায়, আবার আসে। এমন ভাবে কয়েকবার আসা যাওয়ার পরে উম্মে যর বলতেছে, আবু যর, এই জনব মানবহীন মরুভূমির মধ্যে কে আসবে? কাউকে তো আমি দেখি না। আবু যর ডেকে ডেকে বলতেছেন, উম্মে যর, আমার রাসূল আমার ব্যাপারে ভবিষ্যৎ করেছিল। একবার রাসূল বলেছিল, আমার একজন সাহাবী আছে যে নাকি একা একা এসেছে, একা একা মৃত্যুবরণ করবে, একা একা হাশরের মাঠে দাঁড়াবে। ও উম্মে যর, আমার সাথে ওই সমস্ত মজলিসের মধ্যে ওই সময় যে সমস্ত সাহাবা একরাম ছিল তারা সকলেই মরে গেছে, কারো মৃত্যু মরুভূমির মধ্যে হয় নাই, কেউ একা একা মৃত্যুবরণ করে নাই। উম্মে যর, আমার বিশ্বাস রাসূল কথাটা আমার ব্যাপারে বলেছিল। উম্মে যর, আবার যাও গিয়ে দেখো মরুভূমির মধ্যে কেউ আসে কিনা। উম্মে যর আবার গেলেন, গিয়ে দেখি কেউ আসে না, আবার আসেন, আবার যাই। আবু যর বলতেছেন, আমার বিশ্বাস, আমার রাসূল যেই কথা বলেছে বিশ্বাস হবে না। ও মুসলমান সাহাবীর রাসূলের কথার পর কত বছর পরেও কেমন ঈমান ছিল। উম্মে যর আবার গেলেন, হঠাৎ একটা কাফেলা, যুবকদের একটা কাফেলা এসে উম্মে যরকে বলতেছেন, এই আপনি মহিলা মানুষ এখানে কি করতেছেন? উম্মে যর ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী আবু যর মৃত্যু মুখে উপনীত, দুনিয়া থেকে বোধহয় চলে যাবে, একটু আসেন। যুবকরা বলতেছেন, কোন আবু যর?
নবীজির সাহাবী আবু যর নাকি? উম্মে যর বলতেছেন হ্যাঁ নবীজির সাহাবী আবু যর। যুবকরা দৌড়ায় আসলেন, এসে দেখে আবু যর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যুবকগুলো কান্না করতেছে। এমন সময় আবু যর গিফারি যুবকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও যুবকরা শোনো, আল্লাহর নবী আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিল, আমি একা একা এসেছি, একা একা মৃত্যুবরণ করব, একা একা আসরের মাঠে দাঁড়াবো। মুমিনদের একটা জামাত আমার দাফনের ব্যবস্থা করবে, মরুভূমির মধ্যে আমি মৃত্যুবরণ করব। তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ নাকি? যুবকগুলো আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছেন, চাচাজি বলেন, আমরা আপনার কথাগুলো শুনতেছি। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমি তোমাদের কাছে একটা কথা বলতেছি, আমার কাছে যদি এর সমাধান থাকতো, আমার কাছে যদি থাকতো, আমি কোনোদিন বলতাম না। আমি আবু যরের কাছে আমার মৃত্যুর পর একটা কাফনের ব্যবস্থা নাই, উম্মে যরের কাছেও নাই, আমার সন্তান যরের কাছেও নাই। যদি আমার কাছে কোনো দাফনের ব্যবস্থা থাকতো, আমি তোমাদেরকে বলতাম না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে আমার মৃত্যুর পরে আমার কাপড়টা ব্যবস্থা করে দিবে? তবে শর্ত হলো সে কোনো গোত্রের নেতা হতে পারবে না, কোনো গোত্রের সর্দার হতে পারবে না। এই কথাগুলো শুনে যুবকদের মধ্যে একজন দাঁড়ায় বলতেছেন, চাচাজি আমি আমার মায়ের দেওয়া মায়ের দোয়া চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করে দেব। আমি কোনো গোত্রের সর্দারও না, আমি কোনো গোত্রের নেতাও না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে হযরত আবু যর গিফারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে যখন হযরত আবু যর গিফারি বিদায় হয়ে গেলেন, যুবকগুলো আবু যর গিফারির কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসল করাইলেন, কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা যখন দিবেন, মাঠের মধ্যে যখন নিয়ে গেছেন, এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, দেখতেছে কিছু লোক একজন মুর্দাকে নিয়ে জানাজার নামাজ পড়বে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে দৌড়ে আসলেন, এসে বলতেছেন, তোমরা কারা, এখানে কি করতেছো? যুবকগুলো বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখানে নবীজির সাহাবী আবু যর গিফারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহর নবী একদিন আবু যর গিফারির ব্যাপারে বলেছিল, আবু যর গিফারি একা একা এসেছে, আবু যর গিফারি একা একা মৃত্যুবরণ করবে, আবু যর গিফারি একা একা আসরের মাঠে উঠবে, মুমিনদের একটা কাফেলা আবু যর গিফারির জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে জোর জোর করে কাঁদতেছে আর বলতেছে, রাসূল কবে কথাটা বলে গেল, কিন্তু রাসূল চলে গেল, হযরত আবু বকর চলে গেল, ওমর চলে গেল, উসমানের জামানায় এসে রাসূলের এত বছর পরে কয়েক যুগ পরে রাসূলের কথাটা বাস্তবায়ন হয়ে গেল। ভাইয়েরা আমার বলতেছি, ঈমান আনতে হবে, রাসূলের কথা বিশ্বাস করতে হবে, আবু যর গিফারির মতো বিশ্বাস করতে হবে। আবু যর গিফারির বিশ্বাসটা কেমন ছিল? মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, তারপরে আবু যর গিফারি বিশ্বাস করলেন, রাসূল যেহেতু বলছে অবশ্যই কথাগুলো সত্য হবে। ঠিক কিনা বলেন? আবু যরের ঈমান কেমন ছিল? ঈমান আনতে হবে সাহাবা একরামের মতো। আজকে আমি আর আপনি রাসূলকে চিনি না, বারবার যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। তারা কি তাদের রাসূলকে চিনে না, যার ফলে তারা তাদের রাসূলকে অস্বীকার করছে? আমিও আজকে জিজ্ঞাসা করতে চাই আটলা গ্রামের যুবক ভাইদেরকে, মা বোনদেরকে, আমরাও কি আমাদের রাসূলকে চিনি না? যার জন্য আমি চুল কাটি রাসূলের সুন্নত নাই, আমার চেহারার মধ্যে রাসূলের সুন্নত নাই, আমার আপাতমস্তকের মধ্যে রাসূলের সুন্নত নাই। আমি আর আপনিও কি আমার রাসূলকে চিনতে পারি নাই? যদি রাসূলকে চিনতে পারতাম, একটা সুন্নত রাসূলের এই 3.5 হাত বডি থেকে বিতাড়িত হতো না। যুবক, তুমি একে চিনলা, ওকে চিনলা, পৃথিবীর কত কিছু চিনলা, কিন্তু মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলা না। এই জন্য আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবা একরামের মতো ঈমান আনো। সাহাবীর বিশ্বাস কেমন ছিল? রাসূল বলেছে, এই কথা মিস হবে না। এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তা সব ঠিক। আসমান ঠিক থাকুক আর
না থাকুক, নবী এবং তার আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তা অবশ্যই অবশ্যই ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? আসমান ঠিক থাকুক আর না থাকুক, আমার রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছে, এই কথা অবশ্যই অবশ্যই ঠিক থাকবে, এটা কোনোদিনও মিথ্যা হবে না, এমন ঈমান আপনার আমার থাকতে হবে। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান রাসূলের প্রতি কেমন ছিল? যদি আমার আপনার ঈমান রাসূলের প্রতি এমন হয়, তাহলে আমার আপনার জীবনের মধ্যে বরকত আসবে, আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আজকে আমার আপনার জীবনের মধ্যে রাসূলের আদর্শ নাই, আমার সন্তানের মধ্যে রাসূলের আদর্শ, আমার আপনার মধ্যে কোনো চিন্তাও নাই, চেতনাও নাই। অথচ মুসলমানের ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষের উপর রাসূলের আদর্শ থাকা জরুরি ছিল। মুসলমানের সন্তানগুলো রাসূলের আদর্শের বাইরে জীবন যাপন করতে পারত না, মুসলমানের স্ত্রীরা রাসূলের আদর্শের বাইরে জীবন যাপন করতে পারত না, মুসলমানের ভাইরা রাসূলের আদর্শের বাইরে জীবন যাপন করত না। কিন্তু দেখা যায় আমার মধ্যে রাসূলের আদর্শ নাই, আমার স্ত্রীর মধ্যেও নাই, আমার ভাইয়ের মধ্যেও নাই, আমার পাড়া প্রতিবেশীর মধ্যেও নাই। যেই জীবনে যেই মানুষের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ আসছে, যার ভিতরে রাসূলের কথা ছিল, মহাব্বত ছিল, ওই মানুষের জীবনটা এত বড় সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে, দুনিয়াতেও তার জীবন সুন্দর হয়ে যাবে, আখিরাতেও তার জীবন সুন্দর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা কেমন করে অমান্য করলেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথি মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় একজন সাহাবীর হাতের মধ্যে দেখলেন, সাহাবীর হাতের মধ্যে স্বর্ণের আংটি। আল্লাহর নবী সাহাবীর হাতের মধ্যে স্বর্ণের আংটি দেখে ফাতারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহাবীর আংটিটাকে ছুঁড়ে ফেলে দিলেন। নবীজি যখন চলে গেলেন, অন্য একজন সাহাবী বলতেছেন, তুমি আংটিটা উঠিয়ে নাও, আল্লাহর রাসূল তো তোমাকে পরিধান করার জন্য নিষেধ করেছে, এটা তো তোমার স্ত্রীর জন্য নিষেধ করে নাই, তোমার পরিবারের জন্য নিষেধ করে নাই, বিক্রি করতেও নিষেধ করে নাই। সাহাবী বলতেছেন, না, যে আংটি আমার রাসূল নিক্ষেপ করেছে, আমি জীবনে কোনোদিন ওই আংটিটা হাতে নিতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ছিল? এজন্য স্পষ্ট ভাষা বলতে চাই, আমার আপনার ঈমান এমন হতে হবে, রাসূলের প্রতিটা অক্ষর আমাকে মানতে হবে, রাসূলের দেওয়া শরীয়তের বাইরে গিয়ে আমার আপনার গুরুস করা, গান করার কোনো অনুমতি নাই। যারা এই সমাজকে এগুলোর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চায়, স্পষ্ট ভাষায় বলে দেই, তোমাদের মধ্যে ঈমানদারিত্ব নাই, তোমাদের মধ্যে রাসূলের আদর্শ নাই, তোমরা মানুষকে গোমরা করতে চাও। স্পষ্ট ভাষায় বলি, তোমরা মানুষকে গোমরা করবা, এটা উলামায়ে কেরাম মেনে নেবে না। নবী যখন দেখলেন তার উম্মত বিপদগামী, নবী যেমন সহ্য করে নাই, আমরা যদি দেখি আমার সরলপরা মুসলমানরা বিপদগামী, আমরা এই ব্যাপারে সহ্য করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।